আল্লাহ সবে কদরের আগের দিন মনে হয় একদিন নানা পরিষ্কার এতেকাফের মধ্যে কোনার গিরার ভিতর সব জায়গায় চারিদিকে টাকার বান্ডেল দরিয়া গোছাইছে যে আমার কাছে আনবে না মহানা জমিশ্বর কাছে দিয়ে দ আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু। আমাদের ঈমান আমাদের মোহাব্বত আল্লাহ পর্যন্ত এতটুকু পৌঁছাইতে পারি নাই, এই জন্য আমাদেরকে মানুষের দুয়ারে দুয়ারে যেতে হয়। অথচ খেয়াল রাখবো, রমজান মাসের মধ্যে মানুষের ফাইলে এতেকাফ করাবো, ফাইলে কিছু মানুষের রোজার মধ্যে সেহরি ইফতারি করাবো। কেন করাবো? সে তার ইফতার করাইলাম, সে রোজা রাখি যা সওয়াব পাইছে আমিও ততটুক সওয়াব পাইয়া গেলাম। পারবো ইনশাআল্লাহ। খেয়াল রাখবো, ভাই ভাই ঝগড়া করবো না, মা বাবার সাথে ঝামেলা করবো না। অদুস্ত আজকে মারা গেলে আমার কিয়ামত শুরু। যতক্ষণ রু আছে এতক্ষণ লাগে যে দুনিয়াটা অনেক লম্বা। যখন আমার রু কি হইয়া যাবে, চলিয়ে যাবে, আমার কিয়ামত লম্বা থাকা দূরের কথা, এই মুহূর্তের থেকে আমার কিয়ামত শুরু হইয়া গেছে। এই জন্য কবরের মধ্যে আরাম করিবার জন্য, রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ হওয়ার জন্য, রহমতের কবর হওয়ার জন্য, দুনিয়ার হায়াতে রমজান মাস, শাবান মাস, এরকম ডালার মাস যেগুলো আছে সেগুলোর মধ্যে গুনাহ মাফ নিতে হবে, আল্লাহরে তালাশ করতে হবে, আল্লাহরে ডাকবার অভ্যাস করতে হবে। পারবো? আল্লাহ আল্লাহ আল্লাহু 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 আল্লাহ আল্লাহ আল্লাহু। কারে ডাকবো যে? কারে ডাকবো যে? আল্লাহরে ডাকবো যে। এই রমজান মাসে উঠা বসা চলা ফিরা হাঁটা হুঁটা যেখানে যাব সেখানে কারে ডাকবো? আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। পারবো ডাকতে? পাশে দার আন পাশে আয় আহালে খেরত তাতাওয়ানি কাইসবি মঞ্জিল বরাদ। পাশে দার আন পাশে আয় আহালে খেরত তাতাওয়ানি কাইসবি মঞ্জিল বরাদ। আমার দাদি রহমতুল্লাহর সাথে এতেকাফ করতাম, বলতো যে ও আনস, মেহমানদের জন্য বিছানা দিয়া দাও, ইফতারির জন্য লাইন করিয়া দাও। আমি চাইতাম যে দাদার গুলা করিবার জন্য। আমার বলে যে তোমার বলছিলাম যে মুতাকিবিনদের খেদমত করো না, আমার গুলা করিবার জন্য অনেক আছে। তখন তো বুঝতাম না। আল্লাহ অনেক মেহমানরা থাকতেন, ওনার খোলাফারা থাকতেন। আল্লাহ একদিন একজন আল্লাহর অলি আমার দাদি রহমতুল্লাহ আলাইহি খলিফা ফিলিয়ারের মধ্যে হেলান দি বাইরের দিকে তাকায় আছে। সবাই আমরা মনে করতাম যে নানুর মাদ্রাসার ছাত্ররা, উনি মনে পাগল, কাপড় চোপড় ছাড়া। আল্লাহ ওনার সাথে অনেকে মজাক করতেন। একদিন আমাকে বলে যে খবরদার ওনার সাথে মজাক করবে না, উনি এমনি দাঁড়াই আছে, দেখো যে কবরের হালত বলতে পারে। অদুস্ত মানুষ এটা আমার রহমতুল্লাহ আলার ইন্তেকালের পরে মজজুব ধরনের হইয়া গেছে, পাগলামি করতেছে। চট্টগ্রাম শহরের মুহিব্বিন কয়েকজন ইসুম রহমতুল্লাহ আলাইকে যাইয়া বললাম যে মামা, এই মানুষটারে আমার রহমতুল্লাহ আলাই এজাজত দিচ্ছেন যে এমনি না, ওনার ব্যাপারে একটা ঘটনা আমাকে বলছিল। এতেকাফে এদিক তাকাই থাকে, এদিক তাকাই থাকে, একদিকে তাকাইলে আরেক দিকে তাকায় না। একদিন আমাকে বকা দিছিলেন, চলেন না আমরা সবাই মিলি ওনার একটু বাইতুল্লাহ জিয়ারতে ফাটাই। মিয়ানে আশিকু মাশুকে রমজিস কেরামান কাতিবিরা হাম খবর নিস। দুআয়ে সুবহ শামে তু কলিদে গঞ্জে মকসুদাস বহিরা হো রবিশমিরো কে বাদিলদার পাইবন্দি আজমদিদারে তু আমদ জানে বর লব আমদা বাজে গর্দ দিয়া বরায়ত চিস্তে বর মানে সুমা। অদুস্ত ইসুমাম রহমতুল্লাহ আলাই আরো 3-4 জন মিলে ওনাকে হজে পাঠাইছি। আল্লাহর বান্দা বাইতুল্লাহ জিয়ারত করতে গেছে যে একটা তাওয়াফ করতে পারে না।
কেন? সঙ্গী যারা ছিল তারা বলে যে যখন বাইতুল্লাহর সামনে যায় দরদ দরদ করে ফুরিয়া যায়। আমরা দুইজনে চেষ্টা করেছিলাম জওয়ান, তখন ওনারা শক্ত, চাইছিলাম যে একটা ফরজ তাওয়াফ হইলে ওনারে করায়, তাওয়াফ করাইতে ঢুকেছি বাবে উম্মাহানি দিয়া আমার দাজি রহমতুল্লাহ আলের দরজা দিয়া নিতে নিতে দড়ি দড়ি মুলতজম বরাবর নিয়ে গেছি। দরদ গড়ি পড়ছে যে মাথা টাতা ফাড়ি রক্ত সারা খানায় কাবা পুরে গেছে। অদুস্ত আমি বলছি যে ওনার তাওয়াফ করা লাগবে না, উনি বাইতুল্লাহতে যাইয়া মালিক দেখি ফেলছে। আল্লাহ আল্লাহ আল্লাহু 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 আল্লাহ আল্লাহ। শক্ত ইমানদাররা, শক্ত মোহাব্বত করে যে যাদের ভিতরে কি আছে? ঈমান আছে। এই ঈমানের নূর হাসিল হইবার জন্য, ঈমানের দৌলত হাসিল হইবার জন্য এই সময়টাতে আজ আগামী 50 দিন অথবা 48 দিন যে সময়টা আছে ঈদের সান পর্যন্ত আমরা আল্লাহকে ডাকবো। কাকে ডাকবো? আল্লাহ আল্লাহ আল্লাহু 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 আল্লাহ আল্লাহ আল্লাহু। উঠা বসায় চলাফেরায় খেয়াল রাখবো আমি আসছি যে দুনিয়াতে যাইতে হবে আখিরাতে। আখিরাতে যদি যাইতে হয় কার কথা মনে রাখবো? আল্লাহর কথা মনে রাখবো। অদুস্ত আখিরাতের কথা মনে করছিলেন সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহ আলাই, মুফতি আজিজুল হক সাহেব হুজুর রহমতুল্লাহ আলাই, জমির উদ্দিন সুহাবিলি রহমতুল্লাহ আলাই, রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাই। অদুস্ত তাদের জীবন কেমনে গেছে? রমজান মাস আসছে, লাগে যে বেচাইন করে বেকরারি করে, দরফর করে উপরওয়ালার সাথে কথা বলবার জন্য। আমি দেখছি যে রমজান মাসে সেটির উত্তর লিখতো না। যদি নানপুর মাদ্রাসার কেউ আসে বলতেন চিঠিগুলোর উত্তর দিলে ভালো হইতো, চেহারা কপাল বডি ফেলতো। ও বা এখন আমার এগুলোর জন্য বাধ্য করিও না। তখন তো বুঝি নাই এগুলোর জন্য বাধ্য করিও না অর্থ কি, আমি আরেকজনের সাথে মশগুল আছি। আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু। হযরত নানপুরি সাহেব রহমতুল্লাহ আলাই রমজান মাসে খাদেমদেরকে কাপড় দিবার জন্য দিত না। সারা রমজান মাস কয়টা কাপড় লাগবে সবগুলা নিয়ে মসজিদে ঢুকতেন, যেন একটা একটা প্রত্যেক দিন গায়ে দিল দুইতে না হয়। অসফি এগুলা নিয়ে সময় নষ্ট করবি না, যতক্ষণ কাপড় দুবি এগুলা ঈদের দিন দুবি, ঈদের পরের দিন দুবি। এখন সেই সময়টা কোরআন তেলাওয়াত কর, নাইলে আল্লাহ আল্লাহ জিকির কর। আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু। মানুষ একটা বিয়ে ঠিক হয়ে গেছে, বিয়ে ঠিক করি রমজানের 2-3 তারিখ আসছে, হুজুর আমার ছেলেটার বিয়ে যাইতে হবে। অবা আমারে মাফ করবা, আমার বিয়ে তো আমি যাই নাই, আর কেউর বিয়ে তো আমি যাই না। হুজুর আমার ঘরের সবাই চাইতেছে আপনি একটা আগদা বাড়াবেন, এখানে নিয়ে আসবো।
মুতাকিফিনদের সাথে এতেকাফ হবে, দুনো পক্ষ এখানে আসি আমরা আগদ দেব। অবা যা করতে হয় সবগুলা ঈদের পরে করবা, আমার দ্বার এখন আগদ দেওয়া সম্ভব না। কেন রবা? যদি এখন আগদ দিতাম যাই অনেক কথা বলতে হবে, মেহমানরা আসবে, মুসাফা করতে হবে, কথা বলতে হবে। এই রমজান মাসে আমার কাছে এতগুলা সময় নাই। আল্লাহর বান্দারা আসছে যে আল্লাহরে তালাশ করবার জন্য, তাদের পিছনে আমার সময় যাইতেছে, আমি জিকির করতে পারতেছি না। আল্লাহ আল্লাহ আল্লাহু